নমস্কার। আজ তোমাদের দেখাবো ঘরে বসেই কিভাবে সুস্বাদু পনিরের কারি রান্না করা যায় তারই রেসিপি। এই রান্নাটা একদম চটজলদি হয়ে যায়। তো প্রথমে কী করতে হবে, প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটা পনির, আর সেটাকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। পরিমাণ মতো আদা আর পরিমাণ মতো রসুন গ্রেটারে কুচিয়ে রেখে দিলাম। আর তারপরই মিক্সিতে নিয়ে নিলাম পোস্ত, আর পোস্তের মধ্যে একটু জল দিয়ে পোস্তটাকে একটু বাটা হয়ে গেলে তার মধ্যে একটু চারমগজ দানা পরিমাণ মতো দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করলাম। চলো এইবার তাহলে রান্নায় যাই, কীভাবে তাড়াতাড়ি রান্না হবে। প্রথমেই কড়াই তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলো একটু লাল লাল ভাজা হলেই সেগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে অন্য কোনো পাত্রে। আর বিশ্বাস করো, জোগাড় থাকলে রান্নাটা করতে 10 থেকে 15 মিনিটের বেশি টাইম লাগবে না। আর গরম তেলে একটু জিরে দিয়ে নেড়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজটা তোমরা পেস্ট করেও দিতে পারো বা কড়াই এরকমও দিতে পারো। এইবার পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে রসুন বাটা দিয়ে দিতে হবে। আর রসুন বাটা হয়ে গেলে তারপর আদা দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর একটু ফুটে গেলে তার মধ্যে দিতে হবে লঙ্কা আর হলুদ গুঁড়ো। আর দেখো কী সুন্দর রঙটা আসছে, এরকমভাবে আস্তে আস্তে পুরো একদম হোটেলের মতো না। আর এইভাবে একটু রং ছাড়লে তার মধ্যে তোমরা সেই তোমাদের বাটা বা আমি আমার বাটাটা দিয়ে দিয়েছিলাম, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে একটু নাড়লাম। দেখো পুরো গ্রেভিটা কী হয়েছে। আর এরপরই আমার কাছে ছিল দই, আর এই রান্নার জন্য একটু টক দই দিতেই হবে। আর টক দই দিয়ে একটু নেড়ে তারপর জল দিয়ে একটু ফুটতে দিতে হবে। আর 5-6 মিনিট ফুটলেই দেখবে পুরো মিক্স হয়ে এইরকম একটা সুন্দর কালারের গ্রেভি এসে গেছে। আর গ্রেভির মধ্যে তারপর পনিরগুলোকে দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নিয়ে গেলেই হয়ে গেল তোমাদের পনিরের কারি। আচ্ছা, বলে রাখি ভিডিওর নুনটা দেওয়া নেই, তোমরা চাইলে পরিমাণ মতো নুন দিয়ে নিতে পারো। আর এইরকম ঝোলঝোলও খেতে পারো যেহেতু কারি, বাট ড্রাইও করে নিতে পারো।